আজকের ভিডিও বহুত ইম্পর্টেন্ট হবো, কারণ ফরএভারের মধ্যে কাম স্টার্ট করতে গেলে ম্যাক্সিমাম একটা কোয়েশ্চেন আহে যে আমার কি প্রোডাক্ট বেচন লাগবো নি, আমার কি মানুষের জয়েন করার লাগবো নি, এবার টাইপের কেমন কোয়েশ্চেন আহে। তো যখন তুমি হট মার্কেটে কাম করবে যাবে, কেবল তোমার ফার্স্ট ফার্স্ট ইনভিটেশন করবে গেছো, হতে পারে আমার কোয়েশ্চেন আইছে, তাই না? তো এটা না ফার্স্ট ফার্স্টে আমারও বহুত ডাউট আছে যে আসলে কামটা আসলে কি, ফরএভার আসলে কি সিস্টেম কাম করেন নাকি, নেটওয়ার্ক মার্কেটিং মানে কি মডেল কাম করেন নাকি। তো আমরা সর্বপ্রথমে এটা বুঝলাম না, বুঝে আজকে থেকে 10-20 বছর আগে মানে লকডাউনের আগে যখন নাকি অনলাইনে তো আসাল না, সেই টাইমে কি সিস্টেম চলতো, মানে মানলাম আমি জেনেছি কেউ তুমি জেনেছ, তো তোমারও বেলেগ বেলেগ জনের বাড়িতে যায় না, মানুষের বাড়ি বাড়িতে বোঝার না তারে যে একটা কাম এমনি কোম্পানি মানে কোম্পানি প্রোফাইল মার্কেটিং প্ল্যান প্রোডাক্ট এটা বেলেগে যায় যে বোঝার লাগতো, পরে মানুষের বাড়ির বাড়িতে ফলো আপ নিয়ে রাখতো, মানে কথা কল তো যায় আছে। তো ওই টাইমে মানুষের মানে ব্র্যান্ডের না একটা নেগেটিভ ইমেজ হয়ে গেছে যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং মানে হলো মানুষজন করে কাম, এবার টাইপের একটা নেগেটিভ ইমেজ হয়ে গেছে ওটা। বাট হয় কি, বর্তমান টোটালি ডিজিটাল হয়ে গেছে সবকিছু, তো এটা সবকিছু ডিজিটাল। আর বর্তমান কাম করা একদম ইজি, একদম ইজি। আর তুমি যদি ভালো করে সব সিস্টেম শিখো, বর্তমানে যদি তুমি ভালো করে স্কিল কি কি নলেজ লাগে, কি কি সিস্টেমে কাম করে সব বস্তু তুমি যদি শিখো, তো তুমি এই বিজনেসের মধ্যে বহুত গ্রো করা হবা। তো ডাইরেক্ট এই ভিডিও মধ্যে তো আমি আগে সব বিষয়ে ভিডিও বানাইছি, ল অফ এভারেজ, প্রসপেক্টিং, লিড জেনারেশন, কেমন করে তুমি কেমন করে কথা কবা, সব বেশি ডিটেল আগের ভিডিও আছে, তো সব কিছু দেখা আরো। আর সবচেয়ে বড় কথা যে এখন কিছু অবজেকশন আহে, কিছু কোশ্চেন আহে, আর কিছু কিছু বস্তু না গো না ধ্যান দেওয়ার নাকি যে এটা হচ্ছে কল লাগে না, কিছু কিছু বস্তু ধ্যান দেওয়ার নাকি যে এটা হচ্ছে শিখন লাগবো। যেমন নাকি আমি সিম্পল যদি আমি কেউ ইনভিটেশন করি, কেউ যে আমি কোশ্চেন করে আসলে কাম কি, তো আমি সিম্পল কই বেসিক্যালি কাম টোটালি অনলাইন হয়, আর সেলস এন্ড টিম বিল্ডিং সিস্টেম কাম হয়। তোমার না কোনো জায়গায় জান লাগবো, কোনো অফলাইনে কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, টোটালি অনলাইনে হবো, টোটালি মোবাইল দেবো, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো বস্তু ইউজ করে হবো। তাহলে ইনভিটেশন টাইমে 3টা বস্তু ধ্যান দেওয়ার লাগে, যেমন নাকি কথা বহুতই কম কর লাগে, 2 নম্বর কোশ্চেন বেশি করার লাগে, আর 3 নম্বর ভালো করে শুনুন লাগে। আর কোশ্চেন এই জন্য করার লাগে যে আমি যখন ইনভিটেশন করি কেউ যদি আমার কাছে অ্যাপ্লাই করে নতুন মানুষ, তো আমি তারা হয়েছে করি যে আগে পরে তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে, আগে কোনো কাম অনলাইন কাম জয়েন করছিল, অনলাইনে অ্যাপ্লাই করছিল। তার কারণ কি যে ম্যাক্সিমাম না অনলাইনে মানুষ অ্যাপ্লাই করে, তো ম্যাক্সিমাম মানুষ কত জনের কাছে পয়সা চায়, কত জনের ট্রেনিং চার্জ নেয়, তো এবার হয়। তো এই হিসেবে আঙ্গ ফার্স্টে এক্সপিরিয়েন্স লওয়াটা ইম্পর্টেন্ট। আর এই কামটা বর্তমান আগে আসলে অফলাইন, বর্তমান টোটালি অনলাইন, না কেউ কাছে যাওয়ার দরকার আছে, না কোনো জায়গা কেউ বোঝানোর দরকার আছে, টোটালি অনলাইন হয়তো হিসেবে কোনো টেনশন নাই, বিন্দাস হিসেবে অনলাইন করান যাবো। আর এটা না বহুত চিল সিস্টেম করা লাগে। আর একটা একটা বস্তু আছে যে আঙ্গ কিছু কিছু বস্তু না ধ্যান দেওয়ার নাকি, যে এই বস্তু নাকি আঙ্গ কোয়ান লাগে না, বস্তু ধ্যান দেওয়ার নাকি আঙ্গ কাম স্টার্ট করার আগে। কারণ ফরএভার নেটওয়ার্ক মার্কেটিং টোটালি একটা এখন ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। বাট হয় কি মার্কেটে ম্যাক্সিমাম বহুত ধরনের বা কোম্পানি আছে, বহুত ধরনের এমনি কাম আছে যারা নাকি অনলাইনে কাম কাম করে মানুষের নাকি ফ্রড স্ক্যাম এই ধরনের কাম করে। তো সেই হিসেবে মানুষের দিমাগে না ইমেজ হয়ে গেছে, নেগেটিভ ইমেজ হয়ে গেছে। তো আঙ্গ এটা বুঝার নাকবো, তো হিউম্যান সাইকোলজি শিখন নাকবো, তো এটা শিখবার নিকে এর একটা ভিডিও প্লে করুম। এটা ভালো হট মার্কেটে কাম করতে সময় হিউম্যান সাইকোলজি বুঝান না, মানে কি রে, হিউম্যান সাইকোলজি মানুষের মাথা, মানে ওটা বুঝান লাগবে কেমনে বুঝাইতে পারো না, আমি বুঝিনি। মানে ওর ভিতরে কি চলতেছে, ওর কারেন্ট মানে সিচুয়েশন কি, ওর লাইফে কি চলতেছে এটা বুঝান লাগবো। আমরা না হট মার্কেটের সময় আইল্যান্ড দেয় যে না প্লেন শুরু করি, মানে সেমনালা পার্সনের মাথায় কি চলছে, ওর মাথায় কি চল, মানে যে না আঙ্গো ফ্রেন্ডরা থাকে না, ওরা কি করে মানে ওকে যদি কাম বুঝাবার যায়, তাহলে ওরা একটা বস্তু করে যে মানে ওতে আমার কাছে কিছু বেশ পারাইতেছে বা ওর এনে কিছু লাভ আছে এটা ভাবে। তো সেই জন্য ওকে যদি কোনো ভিডিও পাঠায় তাহলে ওটা দেয় না, মানে ওরা এমনি ফিল করার নাকবো যে না ওর ভালো চাই, আমিও করতেছি দেখে ওরা আমি কইছি, মানে এনে সিট আছে। তাহলে বাবু আমি আমার ফ্রেন্ডে জয়েন করাম, ফ্রেন্ডে প্ল্যান শো করুম, তাহলে কেমনে করে কোন রাখবো তাহলে তারা কোন রাখবো যে দেখ আমরা এখন বাড়িতে বই রয়েছি, মানে যেমনি আমি হবাই স্টার্ট করলাম একজন নতুন মানুষ, আমরা এখন বাড়িতে বই রয়েছি, বই থেকে তো আমি করতে আছি কোনো যা সব দিন ছেলেগুলো আর নাকি এটা ফায়দা হয় যে কোনো জান রাখবো না, বাড়িতে বইয়ে থেকে কাম করানো যাবো। তো এটা কোনো আর খাস করে একটা বস্তু কোনো পয়সা, মানে পয়সার লোভ দেখান না, মানে কেমনে এরকম লাগবো কোন নাকবো যে আমি একটা কাম করতেছি, তো মানে সিট আসাল 2টা সিট আসাল ভ্যাকেন্সি চলতেছে, তো তুই করবি নাকি, তো আয়, তো 10 জনে মিলে ভালো একটা ইনকাম করার এমন করে বোঝার নাকবো। মানে সবের মাইন্ডসেট মানে এক থাকে না, কতজনে না করবো কতজনে করবো এমন। কিন্তু ওটা লাহে লাহে যে সঙ্গে
নিজে উহুন করে জামকা হিসুমকা ওরা একলাই লাস্টে, কিন্তু ফার্স্টে সব মানুষে মানে হক করে না। তারপরে কত ফ্রেন্ডের মাথায় এটাও আহে যে ওতে ফাঁসে গেছে ওতে হন আমারও ফাঁসা মানে গাইতেছে। তো এটাও ওটা তুই আমরা কেমনে ক্লিয়ার করা মানে ওরা যে এই কমেন্টে জেনুইন ওটা ওরা প্রুফ দেন রাখবো, ওটা ভালো করে বুঝান রাখবো। তো ফার্স্টে মানে হট মার্কেটে ইনভিটেশন করতে সময় আঙ্গো 3টা বস্তু ধ্যান রাখবো, যেমনি একটা লগে ইনভেস্ট, একটা লগে সেলস, আর একটা লগে কি নেটওয়ার্ক মার্কেটিং। কোন যাব না কোন রাখবো এটা এটা কোন যাব না এটি বস্তু ধ্যান রাখবো। যেমনি নেটওয়ার্ক মার্কেটিং কিনে কোন যাব না, এটা আঙ্গো মা আব্বা যে সঙ্গে শুরু আসাল সেসবকে মানে নেটওয়ার্ক মার্কেটিং চলছে কেমনে, তেমনি একটা কোম্পানি আইলো মানুষের পয়সা নিয়ে এটা দেশে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট আর কি মাইন্ডে রয়ে গেছে আঙ্গো মা বাপের বা আঙ্গো বড় ভাই বোন চাচারা যারা আছে তাকে মাথায় এটা রয়ে গেছে। মানে তারা নেটওয়ার্ক মার্কেটিং মানে ভাবে যে মানে কোম্পানি ভাইগে যাবো গা ওগো মাথায় এটাই পড়ে। তারপরে সেকেন্ড সেলস, মানে সেলস মানুষের মানে একটা নেগেটিভ সাইড আছে কেমনে যে আমার কি জিনিস বেসন রাখবো, আমার কি বেসন রাখবো, এটা আসে মাথায়। তো এটার জন্য সেলস কোন যাব না কেন, সেলস একটা ভালো বস্তু, এটা বুঝার পরে ওরা মানে বুঝবো যে না এটা ভালো, এটা দুনিয়ার মধ্যে সবথেকে ইনকাম করা যায় সেলসে দিয়ে। আর এটা হোস করে কে দেয় প্রোডাক্ট কি সেল করে না এটা কিনে হোস করে মানে ওরা মানে ভাবে যে আমি যদি সেল না করা হারি, কারণ ওকে কোনো নলেজ নাই কে, তার জন্য এটা ভাবে যে যদি সেল না করা হারি তাহলে তো আমার ইনকাম হবো না। তার জন্য মানুষে ভাবে যে না করুন যাবো না, এই জন্য না করে তার জন্য ফার্স্টে মানে কোন যাব না এটা পরে ট্রেনিং নেওয়ার পরে ওরা বুঝবো যে না জিনিসটা আসলে ভালো আছে, এমন সিস্টেম আছে যেটা থ্রুতে আমরা সেলস ইজিলি করা আরো পরে বুঝবো। এটা ফার্স্টে ওটা বুঝে আসে না, তার জন্য এটা ধ্যান রাখুন না, এটা কোন যাবো না। তারপরে সেকেন্ড হলো গিয়ে ইনভেস্ট, যেমন মানুষে ইনভেস্ট মানে কিভাবে যে আঙ্গো পয়সা লাগান রাখবো, মানুষে কিভাবে যে আমার কিনে পয়সা লাগান রাখবো এটা ভাবে। কিন্তু আমরা না দুনিয়ার মধ্যে হরেকটা বস্তুর মধ্যে পয়সা লাগাইতেছি, হরেকটা জেনে থেকে পয়সা আঙ্গো আসে না। সেমনালা পারসন তো এটা বুঝে না, সেমনালা পারসনে ভাবে যে ইনভেস্ট করেন না ওকে হোস করে, যদি ইনভেস্ট করেন না তাহলে আমি কাম করুম না ওটা করে। মানে ওইটা ওরে মানে কামের ভ্যালুটা বোঝানো, যেমনি মানুষ একটা আইফোন কিনে, আইফোন কিনতে কি ভাবে যে এত পয়সা গেতাছে এটা ওটা কিন্তু আমরা ইনভেস্ট করতেছি, ওরা কিন্তু মানুষে ভাবে না কি এর জন্য মানুষ ওটার ভ্যালু বুঝে যে এটার ভ্যালু কত আনটি। তার জন্য মানুষ এনে যদি এই কোম্পানিতে যদি কেউ যদি কয় যে না এনে পয়সা মানে ফার্স্ট প্রোডাক্ট পারচেস করতে পয়সা লাগে, তো এটা আমি করা হবে না। কারণ যদি যেতে না করবো এতে এই কোম্পানি ভ্যালুটা বুঝে নাই যে আসলে এটা করার পরে ওর লাইফ কেমনে হবো, ওটা বুঝে না। তার জন্য মানুষ না করে যে আমি ইনভেস্ট করা হারবো এটা কারণ। তার মানে কি তার মানে ফার্স্টে কেউ যে হোস করে যে ইনভেস্ট করে না ওকে দিলাম কোন বোঝে না ইনভেস্ট করো না, না কারণ তারপরে অতি ট্রেনিং নিতে নিতে একলাই বুঝবো যে না এটার মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করা হইতেছে না, জাস্ট পারচেস করো না নিজে ইউজ করবার নাকি। তারপরে আর কোন বস্তু দরকার আঙ্গো কাম করতে গেলা ওইটা আরেকটা বস্তু দরকার ডেইলি, মানে আঙ্গো কামটা মানে বেশি করবার কাম না, লাগাতার করবার কাম, কনসিস্টেন্সিতে লাগাতার অল্প অল্প লাগাতার করে রেজাল্ট হবো। যেমনি আমরা একদিন বেশি প্ল্যান শো করি, 15-20টা প্ল্যান শো করে 15 দিন হয়ে থাকি, তার জন্য পরে রেজাল্ট আসে না। একটা বস্তুকে না তুমি সব ভালো করে তুমি যদি ফলো করো না স্টেপ বাই স্টেপ তো মেলা আগে যায়, বা কিন্তু হয় কি যে এক ভিডিওর মধ্যে সবকিছু শেখানি সম্ভব না, এই জন্য স্টেপ বাই স্টেপ সবকিছু দেখা জরুরি, তাই না? তো এটা ভালো করে দেখা হয় না, কিছু কিছু বস্তু তোমার ক্লিয়ার হবো, তো ভালো করে দেখা। আর নেক্সট তোমার কোন টপিকের উপর ভিডিও লাগে এটা তুমি কমেন্ট করাবা, ওকে।